আমার নবী হঠাৎ করে একদিন সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলেন। সাহাবীদের সাথে কথাবার্তা বলে না। আমার নবী সাহাবীদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করে না, আলোচনাও বন্ধ করে দিয়েছে। আলোচনাও করে না। প্রত্যেক দিন আমার নবী 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন। আজকে হঠাৎ করে আমার নবী আলোচনা বন্ধ করে দিলেন। যেই মাত্র আমার নবী কথাবার্তা বন্ধ করে দিয়েছে, সাহাবীরা একজন আরেকজনকে কয়, আমার নবী আমাদের সাথে কথা না বললে আমাদের কলিজা ফাইটা যাইব। আল্লাহু আকবার কোন। আমার নবী আমাদের সাথে কথা বলে না কেন? একদিন হয়ে গেল আমার নবী কথা বলে না। সাহাবীরা একজন আরেকজনকে কয়, আমার নবী যতক্ষণ আমাদের সাথে কথা না বলবে তাদের বিবিদেরকে বইলা দিছে, এ বিবিরা, খানা দানা পাক শাক বন্ধ করে দাও। আমার নবীর চেহারা মোবারক মলিন মলিন দেখা যায়। নবীর চেহারা মোবারকের মধ্যে চিন্তিত ভাব। আমার নবী আমাদের সাথে কথা বলতেছে না। সাহাবীরা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। একদিন হয়ে গেল আমার নবী কথা বলে না। শুধু নামাজ পড়ায় আমার নবী হুজরা মোবারকের ভিতরে চলে যায়। কোন সাহাবীদের পাওয়ার নাই, ক্ষমতা নাই, অনুমতি নাই, সাহস নাই। আমার নবীকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ কথা বলেন না কেন? এই সাহস কোন সাহাবীদের নাই। কেমন আদব সাহাবীদের ছিল। 2 দিন হয়ে গেল, সাহাবীরা একজন আরেকজনকে জড়ায় ধইরা শুধু কান্দে। আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় কান্দে। আমার নবী কথা বলে না। 3 দিন হয়ে গেল। আমার নবী আসরের নামাজের পরে মিম্বরের মধ্যে দাঁড়াইছে। নবীর চেহারা মোবারক যেন আজকে আনন্দিত দেখা যায়। নবীর চেহারা মোবারক যেন আনন্দিত। সাহাবীরা একজন আরেকজনকে কয়, আমার নবীর চেহারা মোবারক 3 দিন যে মলিন ছিল, আজকে মলিন না। এই জন্য সাহাবীরা একজন আরেকজনকে জড়ায়া ধইরা আরো কান্নার মাত্রা বেড়ে গেল। আমার নবী যেই মাত্র মিম্বরে উঠলেন, সাহাবীরা আমার নবীকে দাঁড়ায়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন না সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলে সাহাবীরা কাঁদতে শুরু করলেন। আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়ায়া আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, তোমরা জানোনি আমি নবী কেন তোমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম? সাহাবীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বলবো গো নবী, আপনি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, আমাদের দম বন্ধ হয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন আমাদের ঈমান, আপনি হইলেন আমাদের জান, আপনি কথা না বললে আমরা বাঁচতে পারি না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি 3 দিন কথা বলেন নাই, আমরাও খানা দানা বন্ধ করে দিয়েছি, আমাদের পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চেহারা মোবারক মলিন দেখা গেছে, এই জন্য আমরা খানা দানা বন্ধ করে দিলাম। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, আমি কেন কথা বন্ধ করছি জানোনি? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, আমার আল্লাহর সাথে আমার একটা চুক্তি হইতেছে, আমার আল্লাহর সাথে একটা দর কষাকষি হইতেছে, চুক্তিটা আমার মন মতো হইতেছে না, এই জন্য আমি নবীও তোমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম। আমার নবী কই, সাহাবীরা রে, আরে কি নিয়া চুক্তি হইতেছে জানোনি? এবার চিন্তা করেন আমার নবী কেমন নবী, যেই নবী দুনিয়াতে থাইকা আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহর সাথে লেনাদেনা করে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কি আমাদের মতন? কথা কই না, সেই নবী কি আমাদের মতন? তালিকা সূরা কয় কি কোন নবী খাইছে ঘুমাইছে, নবীর সন্তানাদি হইছে, তো নবী আমরার মতন না। কি যুক্তি আসেনিও?
কথা বলে এমন যুক্তি আসেনি? আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন কর। আরো মহব্বতে বলুন আমিন। আমার মায়ার নবী দয়ার নবী কই সাহাবীরা কি নিয়ে চুক্তি করতেছি আল্লাহর সাথে জানো? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে জানবো আপনি চুক্তি করতেছেন? আমার নবী ডাক দেয়া কই সাহাবীরা রে, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যাইতাছে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি পর্দার অন্তরালে চলে যাব। আমার নবী ডাক দেয়া কই সাহাবীরা আমি দুনিয়া থেকে যাওয়ার যেহেতু টাইম হয়ে গেল, আমি আমার আল্লাহরে বললাম মাবুদ মায়ার আল্লাহ ও দয়াল আল্লাহ, আমি দুনিয়ার থেকে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমার উম্মতের একটা ফায়সালা এখনো আমার হই নাই, উম্মতের ফায়সালা যতক্ষণ না হবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, আমি নবীর অন্তর ঠান্ডা হবে না, আমার উম্মতের একটা ফায়সালা করতে হবে। আমার আল্লাহ ডাক দেয়া কই নবীজি কি ফায়সালা করলে আপনি খুশি হবেন? আমি তো আপনাকে বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার মন যতক্ষণ না ভরবে আমি আল্লাহ ততক্ষণ আপনাকে দিতে থাকবো। আমার নবী ডাক দেয়া কই আল্লাহ এতেও আমি রাজি হই নাই, খুশি হই নাই, এইটা তো পরকালের ব্যাপার, কিন্তু আমি চাই দুনিয়াতে থাইকা আমার উম্মতের একটা ফায়সালা আমি করে যাব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে আমার নবী কেমন নবী, আমাদের জন্য নবী ফায়সালা করেন দুনিয়াতে থাইকা, আমাদের ফায়সালা কইরা আমার নবী বিদায় হবেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো কি ফায়সালা করলে আপনি খুশি? আমার নবী ডাক দেয়া কই আল্লাহ আমি চাই হাসরের ময়দানে তুমি মিজানের পাল্লা টানাইবা, মিজানের পাল্লা টানাইবা, আরে আমার উম্মতের হিসাব কিতাব নিবা। আমি তোমার কাছে চাই, আমার কিছু পাগল উম্মত আছে, আমার কতগুলা আশেক আছে, যাদেরকে মিজানের পাল্লাই দাঁড়া করাইয়া হিসাব নিবা দূরের কথা, এদেরকে কাঠ গড়াই দাঁড়া করাইলেই আমি নবীর ইজ্জত থাকতো না। এত আস্তে সুবহানাল্লাহ মানি না? আরো জোরে কন, আরো জোরে কন ইয়া রাসূলুল্লাহ। আমার কতগুলা পাগল আছে যাদেরকে মিজানের পাল্লাই তুমি ওজন দিবা, মিজানের পাল্লার কাছে কাঠ গড়াই দাঁড়া করাইলেই আমি নবীর নামের কলঙ্ক হয়ে যাইব, আমি নবীর নামের ইজ্জত থাকতো না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ কই তাহলে নবী আপনি কি চান? এবার চিন্তা করেন, আমার নবী কিছু চাইলে আল্লাহর কাছে, আমার আল্লাহ নবীকে যতক্ষণ না দিতে পারত ততক্ষণ আমার আল্লাহর কুদরতি অন্তর শান্তি হতো না। আমার নবী ডাক দেখে আল্লাহ এই পাগলগুলা হুসেনপুরের জমিনে, আর মিঠামইনের জমিনে, আরে বাংলাদেশের জমিনে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আমার কতগুলা পাগল থাকবে, কতগুলা আশেক থাকবে, এরা আমাকে ছাড়া কিছুই বুঝে না, এরা আমাকে ছাড়া কিছুই বুঝে না, আমার প্রেম ছাড়া কিছুই বুঝবে না, আমার প্রেম ছাড়া আমার প্রেম ছাড়া এরা কিছুই বুঝবে না। এদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে হবে, কোনো হিসাব নাই, হিসাব নেওয়া যাবে না, বিনা হিসাবে জান্নাত দিতে হবে। আমার আল্লাহ কই নবী গো তাহলে যান, আপনার এই পাগল উম্মত গুলার থেকে আমি আল্লাহ 50,000 বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আমার নবী কই মাত্র 50,000? মাত্র? কোটি কোটি গুনাহগার উম্মত হবে, তুমি মাত্র 50,000 দিলা? আমি সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম, আমি দাওয়াত কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিলাম, আমি সাহাবীদের আলোচনা বন্ধ করে দিলাম। আমার মন যতক্ষণ না ভরবে আমি ততক্ষণ সাহাবীদের সাথে কথা বলবো না। আল্লাহু আকবার কোন? আমার নবী কয় সাহাবীরা শোনো, এই দর কষাকষি করতে করতে, এই চুক্তি করতে করতে 3 দিন হয়ে গেল, মাত্র এই আজকে আসরের নামাজের আগে চুক্তিটা আমার মন মতো হইছে। এই জন্য আমি মিম্বরে দাঁড়াইছি তোমাদের সাথে কথা বলার জন্য। হোসেনপুরবাসীরা, আরে চমকপুরবাসীরা, আরে মিঠামইনবাসীরা, কেন আমরা নবী নবী বলি? আমরা কেন নবীর শান গাই? সুন্নিরা কেন নবীর শান গাই? নবীর শান ছাড়া কিছুই বোঝে না সুন্নিরা।
আমরা বুঝই বসে রয়েছি। কথা কন ঠিক কিনা? চমকপুরবাসীরা, হোসেনপুরবাসীরা কেন নবীর শান গায়? এই জন্যই শান গায়, আমার নবী আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে নিতে চায়। আমার নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য কি জানেননি? আমার নবীর উম্মত অর্থাৎ আমাদের একটা শান হবে। আমার নবী কই আমার উম্মতের একটা বৈশিষ্ট্য, একটা শান, একটা মর্যাদা আলাদা। আমার উম্মতরে আল্লাহ কবর থেকেই পাক সাফ করে হাসরের ময়দানে উঠাইব। এই কথাটা, একটা খুশির কথাটা শুনে আপনারা খুশি হইলেন না? তো খুশির আওয়াজটা শুনে আপনারা খুশি হইলেন না? আমার নবী কই আমার উম্মতের একটা শান, আমার উম্মতের আলাদা একটা মর্যাদা। আমার উম্মতদেরকে কবর থেকে আল্লাহ পাক সাফ করে তুলবে। এত আস্তে সুবহানাল্লাহ মানি না? আরো জোরে গান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মাদ নাবি। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর তারকা। এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি। আহা মাওলানা মুহাম্মাদ নাব। ভালো লাগে না খারাপ লাগে? আরো যেরকম ভালো লাগে না খারাপ লাগে? আরে পিছনে যারা আছেন আপনারা জিন্দা আছেননি? এই পিছনে যারা আছেন আপনারা জিন্দা আছেননি? মাইকের আওয়াজ শোনা যায়নি? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা গো, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমার আল্লাহ ডাক দেয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50,000 দিলাম বিনা হিসাবে জান্নাতে। আমার নবী কই আল্লাহ এতে আমি খুশি না, আমি রাজি না। মাত্র তুমি 50,000 দিবা? না না, হবে না। আমি কালিমার দাওয়াত বন্ধ করে দিলাম গো, সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম, আমি কালিমার দাওয়াত বন্ধ করে দিলাম, আমি আলোচনাও বন্ধ করে দিলাম। আমার মন মতো যতক্ষণ না হবে ততক্ষণ আমি সাহাবীদের সাথে কথাবার্তা বলবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবীজি, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50,000 আপনার মন ভরল না? জান জান 70,000 দিলাম। কয় হাজার? আরো জোরে কন্যা কয় হাজার? 70,000 দিলাম গো নবীজি। 70,000 আপনার উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আমার নবী কই না না, হইতো না, আমার মন মতো হয় নাই, আমার কলিজা ঠান্ডা হয় নাই। আমার আল্লাহ ডাক দেয় কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, 50,000 দিলাম আপনি খুশি হইলেন না, 70,000 দিলাম খুশি হইলেন না। ও আমার হোসেনপুরবাসীরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন যারা, শুনেন একটু গভীর মনোযোগে শুনেন। আমরা কেন নবীর শান গাই, কেন নবীর দরুদ পড়ি? আমার নবী আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে নেওয়ার, আরে আমার নবী দুনিয়াতে থাইকাই ব্যবস্থা কইরা গেলেন। এই জন্য আমরা ইয়া রাসূল, ইয়া নবী, ইয়া হাবিবাল্লাহ বলে শান গাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয় মাবুদ, ও
দয়াল আল্লাহ না না, 50,000-এও রাজি না, 70,000-এও রাজি না। আমার আল্লাহ কই শুনেন, তাহলে যান এই 70,000-এর 1,000-এ আরো 70,000 কইরা বিনা হিসাবে জান্নাতি নিতে পারবে। এত আসতে সুবহানাল্লাহ। হুসেনপুরবাসীরা আমি মানলাম না, আরো জোরে কোন। আরে আমরা কেন নবীর শানের পাশাপাশি আমরা ওলি আল্লাহর শান কেন গাই, আমরা পীর আউলিয়ার শান কেন গাই? এবার শুনেন, আরে 70,000-এর 1,000 আরো বিনা হিসাবে 70,000 কইরা জান্নাতি নিতে পারবে। এই 70,000-এর ভিতরে ওলি আল্লাহরা পড়বে, গাউস কুতুবরা পড়বে, পীরে মুর্শিদগণ পড়বে। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, এই জন্য আমরা পীর আউলিয়ার দরবারে যাই। আরে আল্লাহর ওলিরাও হাশরের ময়দানে আমার নবীর উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতি নিয়ে যাবে, জান্নাতি নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70,000-এর 1,000 আরো বিনা হিসাব জান্নাতি নিতে পারবে 70,000 কইরা। আমার নবী ডাক দেয়া কই, আল্লাহ এরপরও আমার মন মতো হই নাই গো। আমি সাহাবীদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলাম, কালিমার দাওয়াত বন্ধ করে দিলাম। আমার আল্লাহ ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার মন কিভাবে ভরানো যায় এইটা আমি আল্লাহ জানি, কারণ আমি তো বানাইছি আপনাকে। আমি জানি আপনার অন্তর কিভাবে ভরবে। আপনার অন্তর যতক্ষণ না ভরবে আমি আল্লাহর কাছেও ভালো লাগে না। আপনি কি রাজি না 70,000-এর 1,000 আরো বিনা হিসাবে 70,000 কইরা জান্নাতি নিতে পারবে? আমার নবী কই, না না, এতেও আমি রাজি না। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন, এই কথাটা শোনার পরে আপনারাও খুশি হইবেন, আমার নবীও খুশি হইছে, আপনারা হোসেনপুরবাসীরা আরে মিঠাবইন উপজেলার চমকপুর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, শুনেন, আপনারাও শোনার পরে মনটা ভরে যাবে। এই মাহফিলটাতে আইসা আপনারা মনটা ভরে যাবে। আপনাদের যারা মাহফিলটা করাইছে আপনারাও মনে মনে ভাববেন আজকে মাহফিল করায় সার্থক হইলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য কি আপনি করবেননি? আপনি কি সব করে লাইবেননি? আমি আল্লাহরে কি কিছুই করতে দিবেন না? এবার শুনেন কি প্রেমের কথা। আমার আল্লাহ ডাক দেয়া কোন নবী গো, আপনি কি সব করবেন আপনার উম্মতের জন্য? আমাকে কিছুই করতে দিবেন না? কে কয়? কথা কয় না, কে কয়? আল্লাহ কয় আমার নবীর সাথে প্রেমের কথা। আর কালিকা সূরা কয় ওই নবী আমরার মতন বলে। আমার নবী বলে হাসরের ময়দানে উম্মত পার করবে দূরের কথা, নিজের চিন্তাই কি নবী ব্যস্ত হয়ে যাবে, চিল্লায় বলা যাবে নাউজুবিল্লাহ। মুরব্বী পাগল, পাগলা পাগলা নবীর আশেক। আল্লাহু আকবার গান, আয় জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর পাগলদের কি দরকার? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেটা পাগলা দেখবেন, এই পাগলারে কি মা বাবা কি আদর বেশি করে না কম? কথা কয় না, পিছনে আর কথা কয় না। এর পাগল ছেলে মেয়ের কি আদর বেশি করে না কম? তো আম্মা নানি বাড়িতে যাওয়ার সময় না ফাগলাটারে লয়ে যেতাম না, এটা গেল ওই আমার আম্মারে জ্বালাইব, অর্থাৎ তার নানিরে জ্বালাইব। এর লিগা ফাগলারে না কই ওই ফাগলারে বুগা টুগা দিয়ে ওই মা কুনাচ্চা রওয়ানা দেয়। মা কুনাচ্চা রওয়ানা গিয়া দেহে, আপনারা মনে করেন যে মিঠা বোন যাইব, সামনে গিয়া দেহে এই ফাগলা। কথা কন, আম্মা তুমি আমারে তয়ে যেতে গা, আমি তোমার ফাগল ফুলা না, আমি জানি না তুমি কোন রাস্তা দিয়ে আইবা, এই জন্য আমি আগেই দাঁড়ায় রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বলবে, আমার নবী বলবেন, আল্লাহ আমার কতগুলা পাগল ছিল যারা আমাকে ছাড়া কিছুই বোঝে না, ইয়া রাসূল ইয়া নবী বলে, ইয়া হাবিবাল্লাহ বলে, আরে গজল গাইতো, গুনগুনায় আমার দুরূদ শরীফ পড়তো, এদেরকে তুমি জান্নাত দিয়া দাও, এদেরকে জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার বলে।
আমার নবী বলবেন, আল্লাহ এই ফাগলাগুলারে জান্নাত দিয়া দাও। আরে মা যেরকম নানু বাড়িতে গিয়া কয়, ফাগলা যখন রাস্তা থেকে রোয়ানা দেলাইছই, ওহন বাড়িতে গিয়া মা কি কইছে, আম্মা গো তোমার ফাগলা নাতি আইছে, বরে কিতা আছে না না আছে হিডা কইলাম তেহার হেড টাইম নাই, আগে যেটা বালামন্দ আছে এটা তোমার নাতিরি দিয়া ঠান্ডা করো, নাইলে কইলাম ফাইতলা ফুইতলা হমন করে নেবো বাইরিয়া। কথা কোনা কথা কোনা, আরে জোরে কোনা ঠিক কিনা? আরে এই জন্য আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার কিন্তু আমারে ভালোবাসতো, আমার মোহব্বতের কিন্তু শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা লাইছে, এই গুনার কারণে তো তারা জাহান্নামে। চমকপুরবাসীরা, হুসেনপুরবাসীরা, আমি পীরজাদা ফারুকী কি কথা বইলা যাই কোরআন হাদিস থেকে, দলিল ছাড়া কোনো কথা বলি না, কোরআন হাদিস ছাড়া কথা বলবো না। শুনেন, আমার নবী বলতেছেন আমার কিছু পাগল থাকবে যারা শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা লাইছে কিন্তু আমারে ভালোবাসতো, আমার আল্লাহরে ভালোবাসতো, আমি নবীরে নিজের জানের থেকে ভালোবাসতো। এদেরকে তো গুনার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে হবে, তো এদেরকে আমার প্রেমের কারণে কিভাবে আল্লাহ জান্নাতি দিবে? আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মত গুলারে তো তুমি জাহান্নামে দিবা গুনার কারণে, কিন্তু আমারে ভালোবাসার কারণে, তোমারে ভালোবাসার কারণে শয়তানের দুকাই পইরা এরা গুনাহ করে লাইছে, কিন্তু আমারে ভালোবাসার কারণে, তোমারে ভালোবাসার কারণে এদেরকে জান্নাত দিয়া লাও, জান্নাত দিয়া লাও। আল্লাহ বলবেন আমি তো বেইনসাফি করতে পারি না, আমি তাদেরকে গুনার শাস্তি দিতে হবে, গুনার শাস্তি না দিয়া আমি তো ওয়াদা দিয়েছি গুনার শাস্তি দিব, এদেরকে কিভাবে জান্নাত দিব? আমার নবী কই, আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়া দাও, কাফের মুশরিক বেঈমান যেটি আছে ইদিরে আমি নবীর প্রেমিক উম্মতের বিনিময়ে এদেরকে তুমি জাহান্নামে দিয়া এদের ফিদিয়া আদায় করে দাও, আর আমার প্রেমিকদেরকে এদের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আমার নবী যুক্তি দ্বারা করাবে হাসরের ময়দানে, আল্লাহ কাফের মুশরিক গুলারে আমার উম্মতের বিনিময়ে জাহান্নামে দিয়ে দাও। এই উম্মত গুলা যে গুনাহ করছে কিন্তু আমারও তো ভালোবাসছে, জাহান্নামে দিলে আমার মনটা শান্তি লাগতো না, এদেরকে তুমি জাহান্নামে দিবা, আমি আমার নবী যুক্তি দাঁড় করাবে, এদের বিনিময়ে কাফের মুশরিক গুলারে দইরা দইরা জাহান্নামে দিয়া দাও। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এবার শুনেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ার নবী, দয়ার নবী চুক্তিতে আছেন, আমার নবী চুক্তি করতেছেন আল্লাহর সাথে, মনে আসেনি? এই পিছনে হারা ঘুমাই গেছে, মনে আসেনি? মনে আসেনি? আমার আল্লাহ বলবেন, নবী, এই কথাটা শোনার পর আপনারও খুশি হইবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শোক করে নেবেন আপনার উম্মতের জন্য, আমারে কিছু করতে দিবেন না? ওয়াজটা এখানে ছিল কিন্তু, কথা ঠিক না? আমার আল্লাহ বলবেন, নবী গো, এখন আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহ হাসরের ময়দানে আমার কুদরতি 3 মুষ্টি, কয় মুষ্টি? জোরে কন্যা, কয় মুষ্টি? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, হাসরের ময়দানে আমি আল্লাহ কুদরতি 3 মুষ্টি আপনার গুনাহগার উম্মতের ধরব, যারা আপনার প্রেমিক ছিল কিন্তু শয়তানের ধোঁকাই পইরা গুনাহ কইরা লাইছে গো। আমি আল্লাহ হাসরের ময়দানে আমার কুদরতি হাতে 3 মুষ্টি আপনার প্রেমিকদেরকে ধইরা আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এত আস্তে সুবহানাল্লাহ মানি না? আরো জোরে কন, আরো মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। এবার চিন্তা করেন, আমার আল্লাহর কুদরতি মুষ্টিটা কি বাংলাদেশের সমান? কথা কয় না, বাংলাদেশের সমান, এই পৃথিবীর সমান না। না, আমার আল্লাহ যেরকম অসীম, আমার আল্লাহর কুদরতি হাত অসীম। এই জন্য চমকপুরবাসীরা, আমার হোসেনপুরবাসীরা, মিঠামইনবাসীরা, আরে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটু গভীর মনোযোগে শোনেন। আমার আল্লাহর কুদরতি 3 মুষ্টি যেই মাত্র জান্নাতে পৌঁছায় দিবে আমার আল্লাহ, এই কুদরতি মুষ্টির মধ্যে আমরা পড়তে চাই কিনা? আরো জবান খুলে চাই কিনা? জবান কিন্তু আসতে বললে মুষ্টির ভিতরে পড়তেন না, কথা বলেন। এই আল্লাহর কুদরতি মুষ্টির মধ্যে পড়তে চাই কিনা? আরো জোরে কোন চাই কিনা? কারা কারা চান 2 হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার বলেন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে,
এই কথাটা শোনার পরে আমি নবীর মনটা ভরছে, এই জন্য আমার চেহারাটা আনন্দিত দেখা যায়। আমি নবী মিম্বরের মধ্যে দাঁড়াইছি তোমাদের সাথে কথা বলার জন্য গো। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হইলেন আমাদের ঈমান, আপনি হইলেন আমাদের জান। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন ধরে কথা বন্ধ করে দিয়েছেন, আমরাও খানা দানা বন্ধ করে দিয়েছি। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে আমার নবীর শান কেমন, আমার নবীর মান কেমন, আমার নবীর ইজ্জত কেমন দিয়েছেন কে? কথা বলেন না কেন? দিয়েছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবারের আওয়াজটা কিন্তু কমে গেছে, কারো জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এ আমার নবী যেমন নূরের, আমার নবীর আওলাদ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নূরের নামাটির। কথা কয় না নূরের নামাটির? ইমাম হাসান ইমাম হুসাইন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই কথাটা শোনার পরে কি আপনারা খুশি না বেজার? আরে নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন জান্নাতের সর্দার, আর মা ফাতেমা মহিলাদের সর্দারিনী। আমার নবী পুরা জান্নাতকে তদারকি করবেন, তাহলে বোঝা গেল আরে পরকালে জান্নাত এবং জান্নাতের তদারকি, জান্নাতের সর্দারি আমার নবীর ঘর মুবারকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবী নবীর গান গায়। আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইনের পেটের খিদা, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, 3 দিন ধরে খানা নাই। আরে জান্নাতের সর্দারের, জান্নাতের যুবকদের সর্দার যিনি, ইনাদের পেটের মধ্যে খানা নাই, কত কষ্টের বিনিময়ে এই পর্যন্ত ইসলাম, আমার নবীর আওলাদারা ইসলামকে, কারবালার জমিনে ইমাম হুসাইন ইসলামকে জিন্দা করে দিয়েছেন। কথা বলেন। আর আমরা ইমাম হাসান ইমাম হুসাইনের শান গাইলে 2 দাঁত বাইর করে বিটকি মারে কয়, ইতা কইলে কি বেহেস পাইবা? বিটকি মারে, বিটকি মারে। আরে আমরা জান্নাতের সর্দার লয়ে আছি, সর্দার। কথা কয় না? আমরা জান্নাতের সর্দার লয়ে আছি। কই দিন ধরে খানা নাই? পিছনে হেরা কোন কই দিন ধরে খানা নাই? 3 দিন ধরে খানা নাই। মা ফাতেমা কয়, বাবারা ধৈর্য ধরো। বাবারে আমি গরিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরিব, এটা দুনিয়ার গরিব, পরকালের গরিব না। পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আইরে এই কথাগুলো, এই ওয়াজগুলা করতে গেলে আমাদের কলিজা ফেটে যায়। আমরা এইগুলা পড়লে আমাদের কলিজা ফেটে যায়। আজকে কত খানা নষ্ট হয়, কত খানা আমরা কত কিছু করি, কিন্তু নবীর আওলাদগণ পেটের চামড়া পিঠের সাথে লেগেছিল, ওনারা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। আমার নবী সপ্তাহ কি সপ্তাহ পেটের পেট মুবারকে পাথর বেঁধে রেখেছে। আমার নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। আল্লাহু আকবার বলে। এইগুলা পড়লে কলিজা আমাদের বিরান হয়ে যায়। ইমাম হাসান ইমাম হুসাইন, মা খানা নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, বাবারে খানা তো নাই, আজকে 3 দিন হয়ে গেল, মা তুমি বলতেছো খানা নাই। ও বাবা ধৈর্য ধরো, আসতেছে খানা। তুমি 3 দিন ধরে বলতেছো আসবে আসবে, এখনো আসে নাই। 3 দিন চলে গেল, খানা নাই। 4 দিন হয়ে গেল, খানা নাই। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই ডাক দিয়া কো, মা আর খানা দেওয়া লাগবে না, আমরা 2 বাইরে মার কাছে নিয়ে, আমাদের দয়াল নবীর কাছে নিয়ে যাও। আমার নবীর চেহারা মোবারক দেখলে আমাদের পেটের খিদার কথা মনে থাকবে না। আমার নবীর চেহারা মোবারকে তো নূরের চেহারা মোবারক ছিলেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি
নূরের নবী মায়ার নবী মসজিদের ভিতরে বসা। ওই দিকটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে ইমাম হাসানকে নিলেন, আরেক হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। দুই বাইরে দুই হাতে নিয়া আরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়তে ছাড়তে আমার দয়াল নবীর কাছে গেলেন গো। আমার নবীর দরবারে গিয়া মা ফাতেমা সালাম দেয়। আমার নবী যেই মাত্র মা ফাতেমারে দেখলেন, আমার নবী ছিলেন বসা, আমার নবী দাঁড়িয়ে গেলেন মা ফাতেমার সম্মানে। এখন আমাদের সমাজে কিছু মানুষ কয় আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ার দলিল পায় না। কানার ঘরের কানা দলিল কেন পাও না? আরে মেশকাত শরীফ খোলো, বাবু মুসাফা ওয়া মুয়ানাকা একটা অধ্যায় রয়েছেন, সেই অধ্যায়ে একটা হাদিস রয়েছেন। আমার নবী যখন মা ফাতেমার কাছে যাইতো, মা ফাতেমা আমার নবীরে দেখা সম্মানে দাঁড়ায়া যাইতো। আবার মা ফাতেমা যখন নবীর দরবারে যাইতেন, আমার নবীও মা ফাতেমার মহব্বতে নবী বসা থাকলে দাঁড়ায়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী যদি মা ফাতেমার মহব্বতে বসা থেকে দাঁড়াইতে পারে গো, আমরা নবীর উম্মত হইয়া, আমরা নবীর আশেক হইয়া এই চমকপুর থেকে, আরে হোসেনপুর থেকে, মিঠামনির জমিন থেকে, বাংলার জমিন থেকে আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ার দরকার আছে কিনা? তুই হাত তুলে দেখান আছে কিনা? একটু হাতটা নামান, একটু গভীর মনোযোগে শুনেন। আমার মায়ার নবী দয়ার নবীজি ছিলেন বসা, মা ফাতেমারে দেখা নবী মহব্বতে দাঁড়ায়া গেলেন। আমার নবীকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। পড়েন না, সালাম দেন না। আসসালাতু, যারা সালাম দিবেন না জবান বন্ধ হয়ে যাবো গা। ইয়া রাসূলাল্লাহ, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন আপনার হাসান রে, নেন আপনার হুসাইন রে। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরে খানা নাই ঘরে গো নবীজি। আমি ফাতেমা মা হইয়া তাদেরকে খানা দিতে পারি না, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আজকে বলতেছে মা আমাদেরকে খানা দেওয়া লাগবে না, আমাদের নানাজির কাছে নিয়ে যাও, নবীর চেহারা মুবারক দেখতে দেরি হবে, আমাদের পেটের খিদা যাইতে দেরি হইত না। ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার হাসান রে, নেন আপনার হুসাইন রে। আমার মায়ার নবীজি দয়ার নবী ইমাম হাসান ইমাম হুসেনকে বুকের মধ্যে জড়ায়া ধইরা আমার নবী চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করলেন। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, ফাতেমা, আরে তুমি তোমার দুঃখ বলার জন্য আমার কাছে আইছো। আজকে 3 দিন ধরে হাসান হুসাইন খানা খায় না। এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মোবারকটা উঠাইলেন। আমার নবী পাঞ্জাবি মোবারকটা উঠাইয়া ডাক দেয়া কই, ফাতেমা দেখো আমার পেটের দিকে, আমার পেটের দিকে তাকাও রে ফাতেমা। আমি আজকে 1 সপ্তাহ ধইরা একটা পাথর বাইদা রাখছি আমার পেটে গো। আমি নবী আজকে 1 সপ্তাহ ধইরা খানা খাই না রে ফাতেমা, 1 সপ্তাহ ধইরা আমার পেটের মধ্যে খানা নাই। আল্লাহু আকবার বলে। আমার নবীর পেট মুবারকের মধ্যে খানা থাকবে না কেন? নবী তো 2 জাহানের বাদশাহ। আল্লাহ নবীরে 2 জাহানের ধনী কইরা পাঠাইছে, বাদশাহ বানায় পাঠাইছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবীজি আপনি কেন কষ্ট করেন গো নবী? আপনার পেটের মধ্যে কেন পাথর বাইদা রাখেন? আপনি যদি চান আপনার জন্য উহুদ পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিব। এই পাহাড়টা আপনার পিছে পিছে ঘুরবে, আপনি রাজার হালে চলতে পারবেন। আপনি কষ্ট কইরেন না, 2 জাহানের বাদশা কইরা আপনারে পাঠাইছি। আমার নবী কি জবাব দিতে, আমার নবী কি জবাব দিত জানেন নিরি হোসেনপুর বাসীরা গো, ও মিঠামইন উপজেলাবাসীরা, আমার নবী কি জবাব দিতেন আমার আল্লাহর সাথে? মাবুদ
মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি দুনিয়াতে আসছি, আমি রাজার হালে চলতে চাই না, আমি দুনিয়াতে বাদশার হালে চলতে চাই না। আমি পেটের মধ্যে পাথর বেঁধে রাখবো, আমার হাসান হুসাইন পেটের মধ্যে পাথর বেঁধে রাখবে, এরা না খায়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখবে। আমি দুনিয়াতে কষ্ট করব, এর বিনিময়ে আমি নবী হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই, আমার উম্মতের জান্নাত চাই। আল্লাহু আকবার বলা যাবে কি? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি কষ্টের বিনিময়ে হাসরের ময়দানে আমার উম্মতের জান্নাত চাই গো। এই কথা বলে আমার নবী জবাব দিতেন আল্লাহর দরবারে। আমার নবী ডাক দেয়, কই ফাতেমা দাঁড়াও, ফাতেমা দাঁড়াও। যদিও আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, তোমারে খালি হাতে দিতাম না। আমি নবীর দরবারে কেউ আসলে আমি তারে খালি হাতে দেই না। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলে আমার নবী হুজরা মুবারকের ভিতরে গেলেন। আমার নবী হুজরা মুবারকের ভিতরে গিয়ে একটা চাদর মুবারক আনলেন। কি মুবারক? জোরে কোনা কি মুবারক? চাদর মুবারক। এই চাদর মুবারকটা দুনিয়ার কোনো বাজারের না, এই চাদর মুবারকটা মক্কা মদিনার না, এই চাদর মুবারকটা এই যে রজব মাস গেছে, শাবান মাসের আগে রজব মাস, এই রজব মাসে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন। 27টি বছর প্রেমের কথা বলেছিলেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার নবীকে। আমার নবী আসার সময় আমার আল্লাহর দরবার থেকে একটা চাদর মুবারক, কি মুবারক? কথা কোনা কি মুবারক? একখানা চাদর মুবারক আমার নবীকে উপহার দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই চাদর মুবারকটা দুনিয়াতে যাওয়ার পরে যাকে ভালো লাগে তারই দিয়ে দিয়েন। আমার নবী কই, আল্লাহ সব সাহাবীরাই তো আমার মহব্বতের, আমি একজনকে দিলে আর একজন বেজার হইব, আমি কারে দিতাম তুমি বইলা দাও। আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বইলা দিই আপনারে, এই চাদর মোবারকটা যাকে দিলে আপনার উম্মতের উপকার হবে, আপনি তারে দিয়ে দিন।